अल्लाह আমার প্রভু আমার नहीं ভয় আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার नहीं ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে, ছাত্রদেরকে হত্যাকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। কার কথা মানতে রাজি আছেন? তো ভালো হতে রাজি আছেন? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যে মানুষের উপকার করে সে হলো সবচেয়ে ভালো মানুষ। আমরা মানুষের উপকার করব, রাজি আছি তো? আমরা কারো অনিষ্ট করব না, রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছে। এই চেয়ারগুলো পিছা, এই চেয়ারগুলো পিছা দাও। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। একটু পিছিয়ে দেন চেয়ারগুলো। আমরা এখন একটা দুরূদ পড়ব, যেটা পড়লে আকাশের সবগুলো, একটা দোয়া পড়লে আকাশের সবগুলো দরজা খোলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কথা বলবেন না, কালেক্টর যারা কালেকশন করছো তোমরা কথা বলবা না। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আকাশের সব রহমতের দুয়ার এখন খোলা। আল্লাহ আমাদেরকে অঝোর ধারায় রহমত দান করবেন। এখন দোয়া পড়বো যেটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক দোয়াটা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াগুলো পড়বেন ভালো করে। দোয়া যার বেশি তার আল্লাহর সাথে সম্পর্ক
বেশি, সবচেয়ে বেশি দোয়া পড়তেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তার সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে বেশি। এখন একটা দোয়া পড়ব যেটা আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এটার এগেইনস্ট আমি কি লিখব? আল্লাহ বললেন, বান্দা যেভাবে বলেছে সেইভাবেই লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কোন ইবাদত? রোজা। কোন ইবাদত? রোজা। গতকাল রোজা ছিলেন তো আপনারা? গত বৃহস্পতিবার রোজা ছিলেন? ছিলেন না তো রোজার ওয়াজ করে আপনাদেরকে লাভ কি? রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা। আপনারা কয়টা রাখেন? একটাও না। কি সুন্দর করে জবাব দেয়, ভালো মানুষ। তো আজকে থেকে রাখবেন তো? কেন রোজা রাখতেন তিনি? সপ্তাহে 2টা রোজা কেন রাখতেন? এই সপ্তাহের 2টা দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল বলতেন, আমার আমলটা এমন ভাবে যাক আমি সায়েম, আমি রোজাদার। কারণ যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, আল্লাহ জাহান্নাম তার থেকে এত দূরত্ব সরিয়ে নিয়ে যায়। রোজাদারের সব কিছু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রোজার জন্য আরেকটি বোনাস আছে। রাসূল বলছেন, আল্লাহর ভাষা আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এই জন্য মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল, এগুলো ভাঙতেন না। সফরেও রাখতেন। সফরে আল্লাহ বলেছেন, যদি তুমি সফর করো, ইন কুনতুম মারিদান আও আলা সফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, বলছে তুমি যদি রুগ্ন হও, ট্রাভেলার হও, ইউ ক্যান ব্রেক দ্য ফাস্ট, তুমি রোজা ভাঙতে পারো। শেষে গিয়ে বলছেন, আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই ভালো যদি তোমরা জেনে থাকো। রোজা ভাঙার ভিতরে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলছেন নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। 90% পড়লেন না, কানে আওয়াজই নেই। জোরে পড়েন তো, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও তত বড়। ফেরেশতা এটার ফজিলত কি লিখবে? আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেডি করে বসে আছেন, 5 মিনিট আল্লাহ উড়িয়ে নিয়ে গেছে। ঠিক না ঠিক? ক্ষমতার তার কোনো শেষ নেই। কি প্রতাপশালী তিনি, মালিকাল মুলক, সব সাম্রাজ্যের মালিককে আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার প্রিয় গোলাম হিসাবে কবুল করেন। একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন, এমপির মোড় যুব সমাজ। এমপির মোড় কোনটা? এটা কি সবসময় এমপি পাওয়া যায় এখানে নাকি? এমপি, ওর নাম দিছে এমপি। ও, পাগলের নাম এমপি। আচ্ছা, আগের এমপি গুলি পাগলই ছিল। আসলে ভোট নাই, কিচ্ছু নাই, এগুলি পাগল এমপি। ঠিক না? ভোট টোট ছাড়া ওনারা এমপো এমপো, ওই বেডিও এমপো। আবার একজন এমপি হলেন, অনেকে স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় হালা হুলা আইলো কই থেকে, এক্সপান্স করা হোক। এরপরে বললো, আপনার প্রশ্ন করেন। কয়, মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কত বড় শিক্ষিত নাই। পেঁয়াজের ব্যবসায়ী, আলুর ব্যবসায়ী হয়েছে পার্লামেন্ট মেম্বার। ছাগল পাগল। আল্লাহ এই জঞ্জাল থেকে দেশটাকে হেফাজত করেন। আরেকটা তো কথাই বলতে পারে না, ওই যে পটুয়াখালী না কোথায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আপনি আমাদেরকে ভালো নেতা দান করেন। আরো জোরে বলি আমিন। হলো খানা,
হলো খানা, খানা তো হয়েছে, আরে হলো হলো ওকে। দিনে ছিলাম রামখানা, বললাম রামে খাইব কেন, আমরা খাবো মিয়া, আমরা মুসলমানরা খাবো, রাম তো ভাগছে, রাম তো হিন্দু ভাইরা ওরে সুবাই রাখে পানি দিতে, আমরা খাবো ইনশাল্লাহ। রামখানা না, এটা হলো মুসলমান খানা, এটা হলো খানা। আপনারা কি বুঝিয়েছেন কে জানে। নজরুল গেছে নারায়ণগঞ্জ, গিয়ে দেখে যে পায়খানা, উনি পা কাটি দিয়ে লিখছে যায় খানা। এখানে খানা যায়, খাওয়া পাওয়া যায় না, ফার্সি শব্দ যদিও, কিন্তু ইনি যোগ করলেন আমাদের জাতীয় কবি। আমার আগে কথা বলেছে সিরাজুল ইসলাম ফারুকী, কতক্ষণ বলেছ? 40 মিনিট বলছো, মাশাআল্লাহ। সূরা হাদীদের 2 নম্বর আয়াত, আল্লাহর হাবিব বলছেন এই আয়াতটা যে পড়বে হাজার হাজার আয়াত পড়ার সওয়াব পেয়ে যাবে। বলেন হুয়াল আউয়াল, বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। একটা আয়াত পড়লে হাজার আয়াতের সওয়াব আমলনামায় এসে যাবে। অত্যন্ত অসাধারণ আয়াত। রাসূল তাহাজ্জুদে এটা পড়তেন, তাহাজ্জুদ অন্য ডাইমেনশনে পড়তেন। আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ নাই, আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। কি সুন্দর দোয়া। কে পড়তেন? রাহমাতাল লিল আলামিন। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর কোন নবীর গোলাম আমরা নই, আমরা কার গোলাম? চিৎকার করে বলেন, বিশ্ব নবী কার গোলাম ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের প্রথম পরিচয় আল্লাহ গোলাম বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যদি আমার গোলামের উপরে যা নাজিল করেছি ওই ব্যাপারে, যা নাজিল করেছি ওই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ছোট্ট একটা সূরা বানাও। ছোট্ট সূরা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে সবাইকে হাজির করো। মাশাআল্লাহ। শীতের বাতাস, আপনাদের কষ্ট হচ্ছে? আমার কিন্তু দারুণ মজা লাগছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম তো কুড়িয়ে কুড়িয়ে আসতেছে। গ্রাম তো কুড়িটা না, আন্দাজে নাম দিছে। কিসের কুড়িগ্রাম? এক থানাতেই তো কুড়িটা হবে গ্রাম। তখন ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মানুষ বলেছেন তখন ছিল। আল্লাহ কবুল করুক। আমাদের গোলাম মোস্তফা ভাই না, আপনি মোস্তফা বলবেন। আল্লাহ খুব কঠিন শিরকের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ প্রশ্ন করে বসবেন, কেন তোমরা তোমাকে আর তোমার মাকে ইলাহাইন মিন দুনিল্লাহ, তোমাকে আর তোমার মাকে মানুষ কেন ইলা বানিয়েছে আমাকে ছাড়া? লক্ষ কোটি মানুষের মধ্যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, কত মর্যাদাবান নবী। তিনি বলবেন, হে আল্লাহ, আমার অন্তরে কি আছে আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে কি আছে আমি জানি না। আমি এদেরকে বলেছি আল্লাহ আপনার ইবাদত করার জন্য, কোনদিন বলি নাই আমার ইবাদত করার জন্য। এরা মিথ্যা ভাবে আমাকে ইবাদতের জায়গায় বসিয়েছে। সারা বাইবেলের কোথাও কোথাও নাই ওয়ারশিপ দ্য জিসাস, ঈসার ইবাদত করো, বরং সারা বাইবেলের মধ্যে আছে ওয়ারশিপ ইউর ফাদার, ওয়ারশিপ ইউর ফাদার, ওয়ারশিপ ইউর ফাদার, তোমার বাপের ইবাদত করো। খ্রিস্টানরা মূর্খতাবশত আল্লাহকে বানাইছে বাপ, মরিয়ম আলাইহিস সালামকে মা, আর ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। এইজন্য তারা কি পরিচয় দিচ্ছে? ফাদার। আর এই ফাদার আমগো ইসলামেও ঢুকছে। দয়াল বাবা, খাজা বাবা, গাঁজা খাবা নাইলে কসুর বাবা। কেন পীরদেরকে বাবা ডাকেন? হারাম। রাসূল বলছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। বুখারীর হাদিস। রাসূলকে বাপ ডাকা নিষেধ করে দিয়েছেন কে?
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ কারো পিতা নয়, কোন পুরুষ স্বাবলম্বী পুরুষের পিতা তিনি নন, তিনি হলেন নবীদের শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। আল্লাহু আকবার। আমরা নবীকে কোন সাহাবী বাপ ডাকেন নাই, একজন বাপ ডেকেছেন, সেটাও নিষেধ করে দিয়েছেন কে? এজন্য এগুলো খুব সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। জনাব মোহাম্মদ এরশাদ আলী আর অনেক অতিথি, এখনো দলিল লেখা শেষ হয়নি। আগে না এটা ছিল, এক নেতার নাম না লিখলে তিনি মাহফিল বন্ধ করে দিতেন। গতবার আমি এসেছি, আমার প্রোগ্রাম নিয়েছে এই সুন্দর ছেলেগুলো, 80টা যুবক। তোমরা কোথায় যাও? উঠলা কেন? এখানে আরেকজন বসে পড়ো, সিট খালি থাকবে না। আমাকে আসতে দেয়নি। কে দেয়নি? হ্যাঁ, কে? স্বৈরাচার। ওই এসপি সাহেব কোথায় এখন, যিনি আসতে দিলেন না? মামু বাড়ি না, ও যেন বাংলাদেশে কোথাও চাকরি না পায়। আমরা কোন কোরআন বিরোধী কুত্তার আন্ডারে থাকবো না। আমরা কাউকে শত্রু বানাই না, কিন্তু যে কোরআনের দুশমন সে আল্লাহর দুশমন, আমাদের দুশমন, ঠিক কিনা? নেতাদের চেয়ে আগ্রহী ছিলেন অনেক এসপি এবং ওসিরা। নেতারা একটু ফুসলাইছে, আর ওনারা ঘুষ খায়া প্রোগ্রাম করতে দেয়নি। গত বছর এদের থেকে 5,000 টাকার মাছ খাইছে, 5,000 টাকার ঘুষ খাইছে ওসি সাহেব। এরপরেও প্রোগ্রাম দেয়নি, বলছে ওনাকে ছাড়া প্রোগ্রাম করেন। আমাকে প্রোগ্রামে দিলে কি ক্ষতি হয় জানেন তো? ক্ষতি হয়, হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়। এই গত এক সপ্তাহ আগে চকরিয়াতে একসাথে 18 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমরা অ্যালার্জিটিক তাদের জন্য। ওই যে ইসকন, এই শয়তানগুলো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। ঠাকুরগাঁয়ে 3 বছর আগে যখন আমার এক মাহফিলে হিন্দু মেয়ে মুসলমান হলো, তারা আমার বাসায় ওয়ারেন্ট পাঠিয়েছে। আল্লাহ ওয়ারেন্ট ঘুরিয়ে দিয়েছে। আল্লাহর শক্তি আছে না নাই? প্রমাণ হয়ে গেল একমাত্র ক্ষমতাধর কে? কোন মানুষের ক্ষমতা আমরা বিশ্বাস করি না, ঠিক না? ঠিক। আজকে আছে, কালকে নাই। নিজেরাই নিজে দেখে না, আবার ক্ষমতা দেখাস। তুই তখন মানুষকে এরকম আঙ্গুল তুলস, তোর বুড়া আঙ্গুল তোরে কয় কিচ্ছু করতে পারবি না। বুড়া আঙ্গুল তোর দিকে থাকে, ঠিক না? ঠিক। আপনি যখন কাউকে এরকম করেন, এই আঙ্গুল কোথায়, কয় কিচ্ছু করতে পারবেন না। করার ক্ষমতা কার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই যে আইডি কার্ড যে বানাইছে, কি যে ভুল তারা করছে, ইচ্ছা করে করছে এই শয়তানগুলো। এটা মেয়ের নাম বানাইছে ছেলের নাম বানাইছে মেয়ে। সাকুরা এক মেয়ে, এর নাম দিছে শুকুর আলী। এখন মেয়ে কার্ড নিয়ে গেছে, কয় আপনি তো মহিলা, আপনি বেটার নাম নিছেন কেন? কয় আমি তো দেইনি, ওই অফিস থেকে দিছে। এরকম বহু শয়তান আমাদের বিভিন্ন জায়গায় বসে আছে না নাই? শুধু মানুষকে হয়রানি করে। আল্লাহ আমাদেরকে মানুষকে হয়রানি থেকে হেফাজত করেন। আপনি কাউকে কষ্ট দিবেন, আপনাকে কষ্ট দিবেন কে? আপনি কাউকে সম্মান দিবেন, আপনাকে সম্মান দিবেন কে? অনেক প্রিয় মানুষ বসে আছেন স্টেজের নিচে, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে আনলে এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে এখানে উঠানো যাবে না। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। ইসলাম আছে যেখানে, নিরাপত্তা আছে সেখানে। আর প্রতিদানে তারা আমার ছোট্ট ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছে চিটাগাঙ্গে। আমরা এই ভরা লক্ষ জনতার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রকাশ্য দিবালোকে সাইফুল, অ্যাডভোকেট সাইফুলের গলায় ছুরি চালিয়েছে, ওই খুনিদেরকে প্রকাশ্য স্টেডিয়ামে ফাঁসির ব্যবস্থা করা হোক। আর যদি আমরা হাতে তুলে নেই, বাঁচতে পারবে না এক শয়তানও। দুনিয়াতে একদিন এসেছি, একদিন আমরা চলে যাব, ঠিক তবে ঠিক। শাহাদাতের কাফন আমাদের মাথায় বাঁধা থাকে। আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাদেরকে দেখে পালিয়ে যায়।
প্রতিদিন আমরা মৃত্যুর জন্য কার কাছে দোয়া করি? ওমর ফারুক দোয়া করতেন, অরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছেন সেই শহরে আমার মাটির ব্যবস্থা করে দিয়েন। আমরাও শাহাদাত চাই কার কাছে? শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুন। আপনারা এটা কি দিলেন? সামাজিক কবরস্থান বৃদ্ধির লক্ষ্যে। কবরস্থান বৃদ্ধি করবেন? ও আচ্ছা আচ্ছা, জায়গা বাড়াইতে হবে। আল্লাহ কবুল করুক। আপনি আবার নিজে জায়গা কিনে রাখেন না, কারণ মানুষ জানে না বেআইয়া আরদিন তামুদ। 5টা জিনিস মানুষের জ্ঞানের বাহিরে। কয়টা? সূরা লোকমানের শেষ আয়াত। আল্লাহ বলছেন, মাযা তাকসিবু গাদা, হোয়াট ইউ গোনা আর্ন টুমরো ইউ ডোন্ট নো। তুমি আগামী কাল কি অর্জন করবা তুমি সেটা জানো না। মায়ের পেটে কি আছে কেউ জানে না। কখন বৃষ্টি হবে কেউ জানে না। কখন কিয়ামত হবে জানে না। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মাটিতে সে মারা যাবে সে জানে না, একমাত্র জানেন কে? তবে অনেকগুলো হাদিসের বর্ণনা এসেছে যেই মাটি দিয়ে তাকে বানানো হয়েছে ওই মাটিতেই সে মারা যাবে। কিন্তু আমাকে কোন মাটি দিয়ে বানানো হয়েছে এটা জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। চেষ্টা করি আমরা কিছু জানার জন্য। সূরা আরাফ থেকে আজকে কথা বলার চিন্তা করছি, যেহেতু 7তম মাহফিল, 7 নম্বর মাহফিল। কোরআনের 7ম সূরা কোনটা? সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা থাকবে, এটার নাম কি? আরাফ। এই আরাফের অধিকাংশ বাসিন্দাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, কারণ আল্লাহ চান অধিকাংশ মানুষ কোথায় যাক? কোথায় যাক? আর আমরা চাই মানুষকে জাহান্নামী বানাতে। খবরদার এমন কথা যেন না বলে তোকে আল্লাহ মাফ করবে না, এমন কথা যেন মুখে না আসে। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন একজনকে বলে ফেললেন, আল্লাহ যেন তোমাকে মাফ না করে। রাসূল বললেন, তুমি কিভাবে জানলা আল্লাহ তাকে মাফ করবে না? আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, এ বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। কে বলছেন? সব গুনাহ মাফ করে দেব। আমার চেয়ে ক্ষমাশীল আর কেউ নাই, আমার চেয়ে দয়ালু আর কেউ নাই। তাকিয়ে দেখেন কত মানুষকে আল্লাহ মাফ করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা গাছের কাছে গেলেন, ওনাকে মাফ করে দিলেন কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, ওনাকে মাফ করে দিলেন কে? যারাই ক্ষমা চেয়েছে ওমরের মতো খুনিকে মাফ করে দিলেন কে? কত বড় খুনি ছিলেন তিনি রাদিয়াল্লাহু আনহু। এখন তিনি জান্নাতুল ফেরদাউসের মালিক। তলোয়ার নিয়ে কাকে হত্যা করতে গিয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে খুন করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। গিয়ে দেখে বোনের ঘরে কোরআন তেলাওয়াত চলছে, বোন কোরআন পড়ছে। প্রতিমধ্যে দেখা হলো আরেকজন সাহাবীর সাথে। তিনি বলছেন, কোথায় যাও ওমর? খোলা তলোয়ার কেন? বলছে, মুহাম্মদকে কাটার জন্য যাই। কেন? মুহাম্মদ বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিয়েছে। বলছে, নিজের ঘরের খবর নাই, অন্যের ঘরের মোস্তাড়াই। তোমার ঘরের ভিতরে তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, গিয়ে দেখো। গিয়ে শুনে ফাতেমা তার স্বামীকে নিয়ে কোরআন পড়ছে, কোরআনের আয়াতগুলো পড়ছে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার বললে একসাথে বলবেন, আল্লাহ বলার দরকার নেই। আমাদের কিছু হুজুর আছে টাইনা ছেড়ে দেয় যাতে আল্লাহু আকবার করে।
সময় ক্ষেপণ, সময় ক্ষেপণ করার চেষ্টা করবেন না, ব্রিফলি মানুষকে মেসেজগুলো দিয়ে দেন। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না ঠিক? গান গায় কতক্ষণ, কতক্ষণ জিকির করে, ওয়াজ কই করো কি মানুষকে নিয়ে? আর কিছু শয়তান আছে উঠে নাচে, এগুলো আবার পয়সা দিয়ে ভাড়া করে আনে, নাচে স্টেজে উঠে। এগুলোকে খুন করে মেটে ফেলা দরকার ছিল। কোরআনের মাহফিল ঢঙের মাহফিল না। তুমি যা খুশি তা বলবা, এরকম অথরিটি আল্লাহ তোমাকে দেয়নি। মানুষ অনেক কষ্ট করে এখানে এসেছেন, ঠিক না বেটি? জিকির করতেছে তো করতেই আছে, গান একটা ধরছে তো গাইতেই আছে। আরে গান গাবি বিষয়ের সাথে মিল দেখে গা, শুধু এমনি গান গাও কেন? আমরা যেন কোরআন নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা তাহার 10-12টা আয়াত পড়ছিলেন স্বামী স্ত্রী। এমন সময় ওমর গিয়ে দরজায় হাজির, নক করলেন, খুলতে দেরি হলো, ভেঙে ভিতরে ঢুকে পড়লেন, ভগ্নিপতিকে মারলেন, বোনকেও 3-4টা থাপ্পড় মেরে দিলেন। ওমর কোন ওমর? ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? তুমি যখন কোন রাস্তায় উঠো, ওই রাস্তার মাথায় শয়তান থাকে না। ও ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? আল্লাহ জান্নাতে তোমার জন্য প্রসাদ বানিয়ে রেখেছেন। রাসূল মেরাজে গিয়েছেন, গিয়ে দেখেন কি সুন্দর একটা বাড়ি, ওযু করছেন রাহমাতাল লিল বেহেশতে, ওযু করছেন, দেখেন কি সুন্দর অপরূপ একটা বাড়ি। রাসূল বলছেন কি হয়েছে? এত সুন্দর বাড়ি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন তোমার ওমরের জন্য এই বাড়ি বানানো হয়েছে। শুকনো পাতা অর্ধ পৃথিবী করেছো শাসন, ফুলার তক্তে বসে, শুকনো পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এই ওমরের বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি। কিসের? খেজুর পাতার বাড়ি, আর ফ্লোরটা ছিল বালু। সেই ওমরের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়েছেন কে? আর আজকে আমাদের মেম্বারদের কোটি টাকার বাড়ি, ওনার চাকরেরও 400 কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? চাকর চলে কিসে? লজ্জা লাগলো না এই কথাগুলো যে বললেন? আমার জাতি খেতে পায় না, আমার বহু জনগণ, আমার বহু নাগরিকের ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? আপনাদের এই কুড়িগ্রামে চরের মধ্যে বাস করে এরকম লোক আছে না নাই? হাজার হাজার ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? কিছু ঘর বানিয়েছে, মানুষ ঢুকার আগে ভেঙে পড়তেছে, এই জন্য ডরে মানুষ যায় না, কার গায়ে পড়লে এটা কোন বিপদ হয়। আমি দেখলাম আপনাদের এদিকে ডিমলা থেকে আসার সময় রাস্তার পাশে বালু চরে বহু ঘর, একটা মানুষও নাই। বললাম কি ব্যাপার, এগুলো খালি কেন? কয় ঢুকলে কোন সময় গায়ে পড়ে, ভাইয়া ঢুকে না সেখানে, কারণ সবগুলো তো চোর আগাগোড়া, ইঞ্জিনিয়ার যা দিছে সব চুরি করে খেয়ে ফেলছে, ঠিক না ঠিক? একটা রাস্তা 2 বছর যায় না, শয়তানগুলো কিভাবে দেশটাকে শেষ করেছে। অথচ বাংলাদেশের যেই সম্পদ, শুধু উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে খরচ করা হয়, একটা গরিব থাকবে না। 1000 কোটি টাকার কয়লা উঠে উত্তরবঙ্গে, ঠিক না ঠিক? 1000 কোটি টাকার চাউল আছে না নাই? ফল আছে না নাই? নাই কি? কি নাই? এত সুন্দর লিচু হয়, নাম দিছে চায়না লিচু। আরে চায়নার ওই উল্লুকেরা এগুলো চোখেও দেখে না। চায়নার লিচুতে ওদের গোস্ত থেকে দানা বড়, আর আমাদের লিচুতে দানা নাই। খাইছেন না? আমাদের ঢাকাতে এক একটা লিচু 15 টাকা করে বিক্রি হয়। সেই লিচু কোথায়? লিচুর ভান্ডার কোথায়? দিনাজপুরে। মিষ্টি আম আছে না নাই? নাই কি? উত্তরবঙ্গকে আল্লাহ কিভাবে সুশোভিত করেছে। আবার বাংলাদেশ গত 30 বছরের নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গই। এখন বৈষম্য বিরোধী ছাইদের বাড়িও কোথায়? উত্তরবঙ্গে। আমি আশা করছি উত্তরবঙ্গে আগামী ইসলামের নেতৃত্ব দিবে উত্তরবঙ্গ। আল্লাহ উত্তরবঙ্গকে আপনি কোরআনের বঙ্গ হিসেবে কবুল করে নেন। আরো জোরে বলি আমি। ওমর ফারুক যখন দেখলেন বোন ব্যথিত, কোনদিন বোনকে মারেন নাই, বলছে বোন আমি কিসের থেকে কি হয়ে গেল তোমার গায়ে হাত তুললাম, বোন কোরআনের যে জায়গাটা তুমি পড়ছো আমাকে একটু দাও।
সাথে সাথে বোন গর্জন করলেন, লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, তোমার মতো মুশরিকেরা ধরার ক্ষমতা রাখে না, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে শোনাবো। বলছে বোন, চলো আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে চলো। মারতে এসেছেন, এখন আল্লাহ হেদায়েত দিচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মাইর খায়, লক্ষ মানুষ ইসলামের দাওয়াত পায়, ঠিক কিনা? এক সাইদিকে মেরে ফেলে তোরা কমাতে পারোস না, এই লক্ষ সাইদির জন্ম হবে। এক নিজামীকে ফাঁসি দিয়েছ, লক্ষ নিজামীর জন্ম হবে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে, মায়ের যেখানে পড়ে সেটা বিথা যায় না, সেই জমিন কথা বলে, ঠিক না ঠিক? ওমর বেরোলেন, বোন ফাতিমা বেরোলেন, ভগ্নিপতি বের হলেন, ওমরের তলোয়ার তখনও খোলা। ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাসূল তাফসীরের ক্লাস নিচ্ছেন, দরজার পাশে দাঁড়ানো হামজা রাদিয়াল্লাহু, আর এক পাশে আবু বকর। চুপি দিয়ে দেখে তিনজন আসতেছে। আবু বকর গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি না, ওমর আসতেছে খোলা তলোয়ার নিয়ে। ওমরের এক পাশে তার বোন, আর এক পাশে তার ভগ্নপতি। হামজা গর্জে উঠলেন, আবু বকর, আমারে চিনো না? ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করে দিবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান কাউকে পরোয়া করতে জানো না, ঠিক না? রাসূল বললেন, দরজা খুলে দাও। আগের রাতে রাসূল দোয়া করছেন, হে আল্লাহ, দুই উমরের যে কোনো এক উমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন দুইজনকেই কবুল করেন। দুইজনের মধ্যে ওমর বিন জুমা, তিনি ছিলেন কূটনীতিক, আর যোদ্ধা, মক্কার সর্বশ্রেষ্ঠ ফাইটার ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এত শক্তি ছিল তার গায়ে, দুই আঙ্গুলে মানুষকে এভাবে তুলতেন, মাথা দিয়ে হেড দিতেন, এমনি করে হেড দিতেন। এরকম মাসেল গুলো যখন এরকম করতেন, ভয় পেয়ে যেত মক্কার লোকেরা। যখন শিশুদেরকে ঘুমাতে দিত, বলতো, নম ইয়াজিউল ওমর, ওমর আসতেছে, ঘুমা। বাচ্চা চুপ আছড়ে ঘুমিয়ে পড়তো। রাসূল বললেন, দরজা খুলে দাও। ওমর ফারুক এসে রাসূলের কদমে তলোয়ারটা দিয়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওমরের তলোয়ার চেয়ে কালেমার তলোয়ার অনেক ধারালো। আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি আর শিরকের ভিতরে থাকবো না। রাসূল তাকবীর দিয়ে উঠলেন, তাকবীর, তাকবীর। ওমর ফারুক গ্রহণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ কয়জন মুসলমান আপনি আমাকে চিনেন, গোপনে আর ইসলাম করব না, আমি এখন মিছিল বের করব। রাসূল বলছেন, ওমর, তুমি যদি বের করো আমার কোনো আপত্তি নেই। এই প্রথম মিছিল বের করলেন ওমর ফারুক। তাকবীর, তাকবীর। যখনই তাকবীর শুনেছে, কাফেররা দৌড়িয়ে আসতে লাগলো তলোয়ার নিয়ে। আয়েশা দেখে যে মিছিলের সামনে কে, হায় হায়, বিলাই কুত্তার সামনে পড়লে যে অবস্থা হবে। যখনই দেখছে ওমর, বাস জান নিয়ে যেতে পারবি না, যাইস না, সামনে যাইস না। আবু জাহেলের ডাকে আনছে, কত রাজা, আমি নাই। ওমরের মেজাজ বড় খারাপ। ওমর কাবার সামনে চলে গেলেন, এই শোনো, যারা নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও, আমার সামনে এসে বাধা দাও। আল্লাহ ওমরের ঈমান আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআনের আইন ছাড়া অন্য আইন আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বললেন, 7টা সূরা যারা পড়বে তারা মুফাসসির হয়ে যাবে, আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হবে। রাসূল বলছেন, কোরআনের 7টি সূরা যারা তাফসীর এবং মুখস্থ করে শিখবে তাদেরকে তোমরা আলেম বলবা। কি বলবা? আলেম বলবা। ইসলামী শরীয়ত যদি থাকে, বাংলাদেশের হুজুরদের ইন্টারভিউ নেওয়া হবে। ওয়াজ যারা করে এগুলো কদ্দুর কোরআন জানে, ইন্টারভিউ নিলেই ধরা পড়বে সব, ঠিক না ঠিক? একটা আয়াতের তাফসীর পারে না, স্টেজে আইসা মানুষের সাথে সময় ক্ষেপণ করে।
এটা যেন আমাদের জীবনে না হয়, আমরা যেন এই সমস্ত মূর্খদের থেকে নিরাপদে থাকি। আল্লাহ তৌফিক দান করে। পড়েন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ, এটা কোরআনের মেরিকুলাস। কোরআন ছাড়া অন্য কোন কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? রাসূল বলছেন তবে পড়লে আমাদের জন্য নেকি বরাদ্দ করে দিবেন কে? যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তিনটা পড়লে একসাথে 30 নেকি তার আমলনামায় উঠে যাবে। আলিফ লাম, বলেন আলিফ লাম মিম সাদ। এখন নেকি হলো 40টা। কয়টা? গুনাহ ঝরে গেল 40টা। 40টা মর্যাদা বেড়ে গেল। আল্লাহু আকবার। কিতাবুন, এটা হলো একটা বই। এটা কি বই? আমাদের আমলনামায় যেটা ওটাও বই। ওটাও কি বই। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সেতরি, তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? আরে ভট, সোনার তরী কার লেখা? ঠাকুর। সোনার তরী। ঠাই নাই ছোট সে তরী, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান কেটেছ ঠাকুর বাবা? কি কেটেছ? মৃত্যুর আগেই। তুমি মৃত্যুর পরেও আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছ, তোমাকে সেলিউট জানাই। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো কত সালে? তো মৃত্যুর পরে এটা লেখলো কেমনে? আবার সোনার বাংলা আমি তোমায়। আল্লাহ বলছেন যারা আমারে ভালোবাসবে তারা ইমানের স্বাদ পাবে। ভালোবাসতে হবে কাকে? আকাশ বাতাসের মালিককে। আর উনি বললেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। বাঁশি বাজানো হারাম, ইসলামে বাঁশি শোনা জায়েজ। বাঁশি যারা বাজায় এরা জাহান্নামী। খবরদার, কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক। শুধু আছে ঈদের সময় বাচ্চারা দব বাজাচ্ছিল। দব বুঝেন তো? একদিকে বন্ধ আরেকদিকে খোলা, একদিকে বন্ধ আরেকদিকে খোলা। বাচ্চারা বাজাচ্ছিল আর নাচতেছিল, ছোট বাচ্চারা। ওমর আবু বকর ধমক দিলেন। রাসূল বললেন না, আজকে ঈদের দিন, ওদেরকে একটু আনন্দ করতে দাও। কিসের দিন? ঈদের দিন। অন্য সময় আপনি এগুলো করবেন না। এগুলো তো মানুষকে দিন থেকে ফিরিয়ে দেয়। আজকে যেখানে বাজনা সেখানে মদ, সেখানেই জিনা ব্যভিচার। ঠিক না ঠিক? বাজনা মানুষকে শয়তানি কাজের দিকে ডাকে। রাসূল এক বর্ণনায় বললেন রাতের বেলায় যারা বাজনা শুয়ে ঘুমায় তাদেরকে তোমরা জানাজা দিও না। যারা বাজনা শুনে রাতের বেলায় ঘুমায় তাদেরকে জানাজা দিও না। রাসূল বলছেন দুইটা জিনিস ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি। কয়টা? এক হলো বাদ্যযন্ত্র, আরেক হলো মূর্তি। আরে কি? কুড়িগ্রামে কোনো মূর্তি ছিল না? হ্যাঁ ছিল। একজন নেতার 1000 কোটি টাকার মূর্তি সারা দেশে ছিল কিনা? কথা বলেন না কেন? ওই মূর্তির উপর পোলাপান উঠে কি করছে? পোলাপান যে কি দুষ্ট, উঠলো কেমনে? পোলাপান আবার ক্যামেরা ধরছে, হে আবার ক্যামেরা থেকে নিজের সবকিছু হেফাজত করছে। এত উপরে, আহা কত মূর্তি। আর্মিরা গলায় গামছা লাগায়া শিকল লাগায়া টেনে নামাইছে। আহা, মূর্তি যারা বানায় এরা কি? এরা কি? এরা কি? মুশরিক। মুশরিক মুশরিক কখনো জান্নাতে ঢুকতে পারবে?
ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করেছে আল্লাহ বলছেন আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম, তার জায়গা হবে জাহান্নাম। মূর্তি আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই, সেখানে মসজিদ আছে যেখানে আমরা আছি। জাতীয় কবি মসজিদকে নিয়ে কথা বলেছেন, আর রবি ঠাকুর বলেছেন মন্দিরকে নিয়ে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। কিসের মুক্তির মন্দির সোপান তলে? মুক্তির মন্দির না, ওগুলো হলো জাহান্নামের মন্দির। আমাদের মুক্তির জায়গা হলো মসজিদ, ঠিক না ঠিক? এসে দেখো কি মজা, এসে দেখো, ঢুকেই দেখো না মসজিদে। মসজিদের পাশে আমার মনে হয় নতুন শুনছে। কোন কবি? ওনার কবরটা কোথায়? মসজিদের পাশে, বাড়ি চুরুলিয়া, কিন্তু ঢাকা ভার্সিটির মসজিদের পাশে শুয়ে আছেন। চাইলেন কার কাছে? আবার তিনি বললেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন, চোখে যেন আয়াত দেখি। আল্লাহর কাছে চাইলেন মসজিদের পাশে যেন শুইতে পারি। আমরা বললাম কেন চাইলা নজরুল? নজরুল বলছে কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কোনো আওয়াজ নাই। আপনারা এত লাখ লাখ মানুষ যদি এই আওয়াজ হয় আপনাদের, বলেন আমল নামায় সবসময় সোয়াব দিব। কি দিব? সোয়াব যত ছোটই হোক নেককার, অবহেলা করবেন না। গুনাহ যত ছোটই হোক তুচ্ছ করবেন না। ছোট্ট ছোট্ট গুনাহ মিলে কবিরা গুনাহ হয়, ঠিক না ঠিক? মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছেন যারা গুনাহ করবে, একটা গুনাহ খাতিয়াতান তাই মারবুত, একটা গুনাহ করবে, ওয়া হাতাত বিহি ওই গুনাহ বারবার করতেই থাকবে, ওই গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যত ছোট গুনাহই হোক আমরা ওটাকে অবহেলা করব না, ওটাকে ছেড়ে দেব, ঠিক না ঠিক? গুনাহ যতই ছোট হোক, দাড়ি কামানো গুনাহ, এটা বারবার আমরা করব না। বারবার করলে এটা বড় গুনাহে রূপান্তরিত হয়ে যেতে পারে। নিজের শরীরেরও ক্ষতি হবে, নিজের দিমাগেরও ক্ষতি হবে। আবার হাঁটু টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, কিন্তু অনেকে খেয়ালই করে না। কয় আমার পায়জামা এরকমই। কেন তোমার পায়জামা এরকম হবে? রাসূল তো বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, যেটা টাকনুর নিচে যায় ওটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। উঠাও এটা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা কখনো চোখের গুরু ছেচো না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যে মেয়েরা চোখের গুরু চাচে তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেয়েরা খোপা বড় করে জাহেলি যুগের মেয়েদের মতো রাস্তায় বেরিও না। সুগন্ধ গায়ে মেখে রাস্তায় বেরিও না। তোমার শরীরের গান, সুগন্ধের গান যত যুবকের নাকে যাবে তত জিনার গুনাহ তোমার আমলনামায় উঠবে। মেয়েরা সুগন্ধ দিবে একমাত্র তার স্বামীর জন্য। স্বামীরা বের হবে, এই এগুলো নিয়ে যাও, একটা সাইডে নিয়ে যাও। হ্যাঁ, এই 80টা ছেলে লিটন, দেখো 80টা ছেলের জন্য তোমরা দোয়া করো। এরা এই নীল পাঞ্জাবির 80টা ছেলে, অত্যন্ত পরিশ্রমী ছেলেগুলো। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখো। আল্লাহ তাদের আব্বা আম্মাকে কবুল করুন, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমাদের আমল নামায় কয়জন ফেরেশতা বলেন তো? কোথায় পেয়েছেন? 2 জন।
কোথায় দুজন পাইছেন? আল্লাহ কি বলছেন? কেরামাইনে কাতিবাইনে বলছেন, দুইজন বলছেন কেরামান কাতিবিন, অনেক ফেরেশতা আমাদের আমল নামা লেখে। একটা মূর্খ শিল্পী গান বানিয়েছে, দুই কাদু দুই মোহরি, লিখতে আছে ডায়েরি, আছে না? একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। আদম খাইলো আর হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। ফালতু কথা। আল্লাহ গন্ধমের জন্য দুনিয়া বানানে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করো। ঠিক না ঠিক? সুযোগ থাকার পরে আমরা কোরআনের বাগানে আসলাম। ঠিক না ঠিক? আরেক দল এখন সিনেমার সামনে, আরেক দল মোবাইলে বাজে জিনিস দেখছে, আরেক দল ঘরে পড়ে হয়তো ঘুমাচ্ছে। কিন্তু আমরা এসেছি কোরআনের বাগানে কিছু শিকারের জন্য। আমাদেরকে পুরস্কার দান করবেন কে? আবার এই মাটি আমাদের কথাগুলো রেকর্ড করছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা দাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। যারা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, যে ছোট্ট আমল ওটাও আপনি করতে ভুলবেন না। আপনি মনে মনে বললেন আল্লাহ এই এলাকার সব মানুষকে যদি আমি খাওয়াতে পারতাম আমি বড় খুশি হতাম। আল্লাহ বলেন সাথে সাথে সব এলাকার মানুষের খাওয়ার সওয়াব বান্দা তুমি আমার ও ফেরেশতা আমার বান্দার আমলনামায় লিখে দাও। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। ভালো কাজের নিয়ত করলে সওয়াব দেয়া শুরু করে দেন। কে শুরু করে দেন? আল্লাহ শুরু করে দেন। আর যদি আপনি নিয়ত করেন আহারে পয়সা থাকলে একটা সিনেমা হল বানাইতাম, পোলাপান সেখানে গিয়ে সিনেমা দেখতো, আল্লাহ বলেন লিখিস না। সিনেমা হল বানানোর জন্য টাকা জোগাড় করেছে তখন বলে লিখিস না। সিনেমা হল বানিয়েছে তখন বলে লিখিস না। সিনেমা হলে লোক ঢুকলো তখন বলে লিখিস না। গুনাহ করছে তখন বলে লিখিস না। দেখ আমার জিকির করে কিনা, দেখ আমার দিকে ফিরে আসে কিনা। দেখা যায় 2 দিন 3 দিন চলে গেল, জিকিরও নাই, আল্লাহর দিকে তওবাও। আল্লাহ বলেন একটা গুনার জন্য একটা গুনাই লিখে রাখো। যদি আবার আমার গোলাম আমার কাছে মাফ চায়, গুনাহ মাফ করে ওই সওয়াবটাই লিখে দিও। সেই আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে আমাদের প্রতি ভালোবাসার কারো। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ কে দিয়েছেন? কে দিয়েছেন? আপনাদের এখানে আসলে দেখা যায় পৃথিবীটা কত সুন্দর, পানিগুলো কত বিশুদ্ধ। ভাইয়ের বাসার পানি মনে হয় ডাবের পানি খাচ্ছে, আর ঢাকা শহরের পানি মাশাআল্লাহ দই দই। ওই মিয়া আন্দাজে কথা কব, দই না। এক ছেলে দেখে যে ওই যে উজু করছে, তো উজু করে কয় চাঁদের থেকে ঘুয়ের গন্ধ পায়। তা আরেকজনে বলতেছে তোমার হাতে না ঘু, ওয়াশার লাইন আর ওই যে পানির লাইন দুইটা একসাথে হয়ে গেছে, পায়খানার লাইন আর পানির লাইন। এখন ও উজু করছে ঘু দিয়া ভালো করে আপনার এখনো ডেভেলপ হয়নি। এই জন্য আমরা কেউ ঢাকাতে ওয়াসার পানি খেতে পারি না। বিভিন্ন জায়গাতে ওই যে ডিপ মিশন বসানো হয়তো যান, সেখানের পানিগুলো খাই, অথবা বাহিরের বোতলের বস্তা বস্তা কিনা পানিগুলো খাই। বাহিরের বোতলের পানি হলো ক্যান্সার। বোতলের পানি কি ক্যান্সার। যে দেশে বোতল বেশি সেই দেশে ক্যান্সার, দেশে কারেন্টের লাইট বেশি সে দেশে ক্যান্সার বেশি। বোতলের পানি ছুঁড়ে ফেলে দিবেন। টিউবওয়েলের পানি নিচের থেকে উঠিয়ে দেন কে? সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাআকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমাদের পানি যদি নিচে নেমে যায়, কে বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়? যেই এলাকার লোকদের শরীরে আয়রন কম, পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? যেই এলাকার লোকদের শরীরের মধ্যে ফসফরাস কম, পানির ভিতরে আল্লাহ ওটা দিয়ে দেয়। কত বড় রহম,
কত বড় রহমান আমরা পেয়েছি। সে আল্লাহ বলছেন কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি। এই কিতাব হলো কোরআন, এই কিতাব হলো ফুরকান, এই কিতাব হলো যেটা পড়লেই এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, এটাকে মানলে সওয়াব। ঠিক না ঠিক? একজন পিতা, আরব পিতা, কোরআন বুঝতেন না। আমাদের বহু বাঙালি ভাই আছেন বাংলা ভাষা বুঝেন না। ঠিক না ঠিক? যেমন আমি বলছি হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। কয়জন বুঝবেন? হে টটনি, হে কান্ডারি, তব টটনি কিনারে ভেড়াও, বুঝবেন না। বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্ডল ডোল আকাশে বাতাসে ধরিবে না। এই ভাষাগুলো বোঝার জন্য কিছু লেখাপড়া লাগবে। ঠিক না ঠিক? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এগুলো বুঝতে কি লাগবে? একজন পিতা ছিলেন, তিনি কোরআন বুঝতেন না, কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলতো আবুয়া আনতা লা তাফহাম শাইআন লিয়াজ জালাসতা বিল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বলল শোনো বাবা, মাছ ধরে যে ওটাকে আপনারা কি বলেন? না, ওই যে যেটার ভিতরে রাখে খলাই, 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 একখানে এক একটা কাছাকাছি আছে, খলি বলে। ওটাতে মাছ রাখে, ওটাতে করে বললো যে বাবা এটাতে করে সাগরের থেকে পানি নিয়ে আসো। এখন বলেন তো, খলাইতে করে পানি আনলে পানি থাকবে? ওই খালার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা, ময়লা ছিল, কয়লার ময়লা। বলছে যাও পানি নিয়ে আসো। বাচ্চারা চিন্তা করলো বাপ তো কোরআন বুঝে না, বসে রয়েছে, এখন যদি কথা না শুনি কোনটা উল্টা পাল্টা করে ফেলে। ঠিক আছে, পানি আনছে, পানি পড়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন ব্যায়াম ডাকছে, ওই খলই নিয়ে আসো। খলই কই? পানি আনছো নি? কয় আনছি। খলর ভিতরে কয়লা কই? কয় কয়লা পরিষ্কার হয়ে গেছে, পানি আসে নাই কিন্তু কয়লা পরিষ্কার। এবার বাপ বলছে শোনো বাবা, কোরআন আমি বুঝি না, কিন্তু কোরআনের পাশে থাকলেই কলিজা পরিষ্কার হয়ে যায়, কোরআনের পাশে থাকলেই গুনাহ পড়ে যায়। কোরআন এমন কিতাব মানুষকে মাসুম বানায় জান্নাতে নিয়ে যায়। জালাসতা মাল কোরআন, ঘটনাটির উপরে লেখা আল জালিস মাল কোরআন, কোরআনের সাথে বসে থাকা। আপনি বুঝেন না কিন্তু বসে আছেন কোরআন নিয়ে, এটাকেও আল্লাহ ধরবেন যে তুমি কোরআনের বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমরা অনেক শব্দই বুঝি না, যেমন বুঝি না আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা আইন সাদ, এগুলো আমরা বুঝি না। ঠিক না ঠিক? না বুঝলেও সওয়াব দেন কে? উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার হৃদয়ের মধ্যে কোনো সংকোচ রাখবা না, কোনো কুণ্ঠা রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের ভিতরে, ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। আমাদেরকে বাছাই করেছেন কে? আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন ইসলামের জন্য, অন্য কোন ধর্মের জন্য নয়। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া 3 বার পড়তেন, সন্ধ্যায় 3 বার, যোহরে আসরে এশায় 3 বার। কোন দোয়া রাসূল বলতেন? এই দোয়া যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেয়। পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও। সবাই পড়েন প্রিয় ভাইরা, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই 3টা কথা যারা বলবে হৃদয় থেকে, আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? ইসলামকে ধর্ম পেয়ে খুশি না বেজার? তবে অন্য দল কেন করেন?
বিবির গায়ে কেন হাত তোলেন? বিবির থেকে কেন যৌতুক খান? কেন গরিব মানুষের জমি নিজের নামে লিখে নেন? কেন অফিসে বসে বসে ঘুষ খান? ঘুষখোর আছে না নাই? কয় বকশিস দিবেন না? মনে হয় ওর বাপে থুয়ে গেছে টাকা। কি আশ্চর্য কথা! এই ঘুম আসতেছে নাকি? হ্যাঁ, শুধু জরিমানা না, পানি মেরে দেব। হ্যাঁ, ঠান্ডা পানি। আপনাদের ঘুম আসতেছে? চলেন একসাথে ঘুমাই। আপনারা ঘুমাইলে তো আমি আগে শুয়ে পড়ব ইনশাআল্লাহ। আমি অনেক ক্লান্ত, আপনাদের এই প্রোগ্রামটা নিতে চাইনি, জোর করে আনছে ওই যে ফারুকি বাকছে, এই জন্য ক্লান্তিকর প্রোগ্রামগুলো আল্লাহ কবুল করুন। আমার ভাই বলেছেন না আসলে বড় ক্ষতি হতো আমাদের। যুবক ছেলেগুলো অনেক কষ্ট করেছে গত বছর, কিন্তু আমি এসেও ফেরত গিয়েছি, প্রোগ্রাম হয়নি। সব হিসাব নেব ওই পান্ডাদের কাছ থেকে। হিসাব দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে, ঠিক না? আল্লামা সাইদিকে 13 বছর কেন জেলখানায় আটকিয়ে রেখেছো? কেন বিষ প্রয়োগের লোকটাকে দুনিয়া থেকে বিদায় করেছো? ও তো কোনোদিন কোনো মানুষের কোনো অনিষ্ট করে নেই, বরং লক্ষ লক্ষ হিন্দুকে নিজে গলা পানিতে নেমে প্রাণ দিয়েছেন এই আল্লামা সাইদি। হিন্দুরা আজও তার জন্য চোখের পানি ফেলে। আমি 17 আগস্ট গিয়েছিলাম পিরোজপুর, হাজার হাজার হিন্দু পরিবার সেই মাহফিলে এসে হাজির। কাঁদছে হিন্দুরা। একজনকে বললাম কাঁদছেন কেন? কই ওনার মতো মানুষ হয় না। আমরা যে কোনো সমস্যার জন্য যেটা উনি আমাদের পাশে দাঁড়াতেন, আমরাও যেন সবার পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউকে গরিব হিসাবে ঘৃণা করব না, অন্য ধর্মের হিসাবে তাকে ফেলে দেব না। তার ঘরে ভাত নাই, ঘরে ভাত পৌঁছিয়ে দেব, ঠিক না বাড়ি? তার গায়ে কাপড় নাই, এই যে শীত আসতেছে তার গায়ে কাপড় দিয়ে দেব। তারা হলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি বিপাশার্ত ছিলাম, আমাকে তুমি পানি পান করাও নাই। বান্দা বলবে কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা? আপনি ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই আমি পেয়ে যেতাম। একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ায়া বনি ইসরাইলের এক পতিতা মহিলা জান্নাতি হয়ে গেছে। আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে না খাওয়া দিয়ে জাহান্নামী হয়েছে, ঠিক না ঠিক? এই জন্য কল্যাণ আছে যেখানে আমরা যাব, সেখানে কল্যাণ আছে, যেখানে সওয়াব আছে সেখানে নিজের হৃদয়টাকে সংকীর্ণ করবেন না। ওয়াজতাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের নাম মুসলমান রেখেছেন কে? ইব্রাহিম। দুটি মারজা। কোন কোন মুফাসসির বলেছেন হুয়া সাম্মাকুমুল মারজা আল্লাহর দিকে, ম্যাক্সিমাম বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছে মুসলমান, কারণ সূরা বাকারায় আল্লাহ তাকে বলেছেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি জিজ্ঞেস করলেন না কোন কোন বিষয়ে আত্মসমর্পণ করব, তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ আমি আপনার জন্য আত্মসমর্পণ করলাম, ঠিক না ঠিক? এবার পরীক্ষা শুরু হলো। বৃদ্ধ বয়সে সন্তান পেলেন কি না? যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আল্লাহর কাছে চাইলেন হাবলি সালেহান, হে আল্লাহ আগুনে নিয়ে যান, আগুনে পোড়ান, কোনো আফসোস নাই। কিন্তু আফসোস হলো 80 বছর হলো এখনো বাপ ডাক্তার শুনতে পেলাম না। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সংবাদ দিলেন তোমাকে একটা ধৈর্যশীল গোলাম আমি উপহার দেব। এমন ধৈর্যশীল, তার মতো ধৈর্যশীল গোলাম পৃথিবীতে আর একজনও আসে নাই, ঠিক না বেরি? আল্লাহ বুঝলেন ইব্রাহিম আগুনে পুড়বে না, আরো শিউর হলেন তিনি। নমরুদ যখন তার শরীরের কাপড়গুলো খুলে ফেলে, তিনাকে এমন বড় আগুন তৈরি করা হলো, বলল হাদরিকু ওয়ানসুরু আলাইহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে দাও যদি তোমার ইলাহদেরকে সাহায্য করতে চাও। ইব্রাহিমকে পোড়ার জন্য আগুন বানানো হলো, আগুনের কাছেই যাওয়া যাচ্ছে না, এত তাপ। শয়তান এসে পরামর্শ দিল মেলা করো, মেলা করলে সেখান থেকে ফেরেশতারা বিদায় নিবে। মেলার ভিতরে বেটা বেটি একসাথে আসে না নাই? কথা কন না কেন? পর্দা করা সুন্নত না নফল?
হ্যাঁ ঠিক আছে তো? ভাবির সাথে পর্দা করা দেবর ভাসুর ভাবিকে গিয়ে ভাবি, রাসূল বলেছেন আল হুমা হুয়াল মউত, দেবর আর ভাসুর হলো ঈমানের জন্য মৃত্যু স্বরূপ। যেই ঘরে পর্দা নাই সেই ঘরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মেলা হলো, কিছু ওইখানে ফেরেশতারা বিদায় নিল, কারণ ছেলে মেয়ে একসাথে থাকলে মধ্যখানে কি, জোরে বলেন, পুলিশ বেড়াবেড়ি যখন একসাথে ডিএটো করে মধ্যখানে কি? ইউনূস সাহেব, মেয়ে পুলিশ বানিয়েছেন আপনারা আগে থেকে, সরকাররা বানিয়েছে, মেয়েদের ডিউটি আলাদা করেন, কোন পুরুষ যেন মেয়ের সংস্পর্শে না যায়। আমরা ইন্টারনেটে অনেক কিছু দেখি, ঠিক না ঠিক? এই মেয়ে পুলিশ দরকার হলে বন্ধ করে দেন। কিসের মেয়ে পুলিশ? কি করবে এরা? এরা রাস্তায় থাকলে আমাদের ড্রাইভাররা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ব্যাস আরেকজনের উপর ড্যান্স। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ যখন প্রথম মহিলা পুলিশ এয়ারপোর্টে দেয়, তিনি ঢুকতে গিয়ে দেখে যে মহিলা পুলিশ। কয় তোমরা পুলিশ হয়েছো কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। সাইদি সাহেব বলেন তোমাদেরকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কিসের সম্পদ রক্ষা করবা? মেয়েরা যত ঘরে থাকবে তত বরকত বাড়বে, ঠিক না ঠিক? এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে আফগানিস্তান। এই আফগানিস্তানকে 4 বছর আগে আমরা ভিক্ষা দিয়েছি। কেমনে হলো? জিজ্ঞেস করা হলো আফগানিস্তানের যারা পাগড়িওয়ালা জামাত ইসলামের সেই লিডারদেরকে, হাউ ডিড ইউ ওভারকাম ইউর সিচুয়েশন? তোমাদের অবস্থা তোমরা এত উন্নত করলা কেমনে? তারা বলল আমরা 4টা জিনিস করেছি। কয়টা? 1 নাম্বার, ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, ক্ষমতায় যখনই কালেমা পড়ে আযান হলেই মসজিদ সব ভর্তি, দোকানপাট বন্ধ, ঠিক না ঠিক? আইন কার? আইন কার? 2 নাম্বার, মহিলাদেরকে ঘরে ঢুকিয়েছি। মহিলারা যা কাজ করবে কোথা থেকে করবে? ঘর থেকে। অকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার মানুষ তোমরা মেয়েদেরকে ঘরে রাখো, মায়েরা তোমরা ঘরে থাকো। কে বলছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা, খোলা নৌকার মতো জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বাহিরে বেরিও না। 3 নাম্বার, চুরি বন্ধ করেছি। কি কি? চুরি বন্ধ করেছি। 4 নাম্বার, ইন্টারনেটের ব্যবসা বন্ধ। ইন্টারনেটের ব্যবসার ভিতরে চুরি বেশি না কম? বেশি। এত বরকত আল্লাহ দিলেন, শুধু আমানত দিলেন। কি দিলেন? শুধু আমানত। আগে ছিল শুধু গাঁজা আর হেরোইন। বাংলাদেশের কুড়িগ্রাম হলো ফেন্সিডিলের স্বর্গরাজ্য। হ্যাঁ, ফেন্সিডিল কোন দিক দিয়া যায়? আমরা খাই না, কিন্তু আমরা উপরে দিয়ে যাইতেও দেবো না। আমাদের ভূমি যেন এই চোরাচালানের ব্যবহার করতে না পারে, ঠিক না? ওখানের যারা চেয়ারম্যান মেম্বার আছে এদেরকে নিয়ে ওদের আখড়াগুলোকে আক্রমণ করেন। আমাদের পুলিশগুলো এত ট্যালেন্টেড, ওরা জানে কোথায় এই কারবারগুলো হয়, কিন্তু পান্ডা বেতনের কারণে এরা ধরতে পারে না। এখন তো একটা সুন্দর সুযোগ আছে না নাই? এদেরকে ধরে ধরে জেলখানায় দিয়ে শুট করে হত্যা করে দাও। যারা এই সমস্ত হারাম জিনিস আমদানি করে, আমাদের ক্লাস 6 এর 5 এর 7 এর পোলাপান এখন গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ঠিক কিনা? কলেজের পোলাপানের কথা বললাম না, এদেরকে নিয়ে এরা ব্যবসাও করে। সারা আফগান ভরা ছিল হেরোইন, গাঁজা। এখন সেই আফগানিস্তানে যখন কালেমা উঠলো ক্ষমতায়, নামাজ সেজদা পড়লো মাটিতে, মাটির থেকে বরকত বের হওয়া শুরু হলো। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সব বরকতের জোয়ার আমি খুলে দেই।
আমার দেশ এমন সরল দেশ, আমার দেশে সব ফলন হয়, ঠিক না বেটি? এলাচির কেজি কত বলেন তো? কয় হাজার? 3000 ধরলাম। এই যে এলাচি ফলায়, বাগানে এলাচি, বাজারে এলাচি ফেল, আমি এলাচি পাতা এরকম ডলেছি, এখন হাতে ঘাম। এলাচি ফলিয়েছেন নিজের বাগানে। তিন খেলে শরীর ভালো থাকে। তিন যারা খাবেন, এই যে 40-50-এর পরে এরকম অনেকে শরীর কাঁপে না? কথা বল না কেন? কাঁপে না? এই কাঁপাকাঁপি হবে না। তিন খাবেন একটা, আর জাইতুন খাবেন 7টা, কাঁপাকাঁপি বন্ধ। মৃত্যুর আগ পর্যন্ত আপনার নারগুলো ঠিক থাকবে। কোরআনে আল্লাহ যেটার কসম করেছেন, তিন পয়েন্ট, والتين والزيتون وطور سينين وهذا البلد। এই চারটা জিনিস যেখানে শান্তি আছে, চারটা জিনিস নাই যেখানে শান্তি নাই। শরীর যদি ভালো না থাকে দুনিয়ার কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না, ঠিক না ঠিক? আবার ওহি যদি না হয় কোনোদিন শরীর ভালো থাকবে না। এই যে নামাজ পড়ি, নামাজ হলো এনার্জি। নামাজ কি? এনার্জি। আমরা এখান থেকে আলো নেই, কি নেই? আলো নেই। এই আলো নিয়ে ফজরের সময় নেই, আবার জোহর পর্যন্ত চলি, জোহরের সময় নেই, আসর পর্যন্ত চলি, আসরের সময় নেই, মাগরিব পর্যন্ত, এশার সময় নেই, ফজর পর্যন্ত। আল্লাহ আমাদেরকে সুন্দর রাখেন, ঠিক না ঠিক? এরপরে হলো হাদাল বালাদির, আমি নিরাপদ শহর। আজকে নিরাপত্তা না থাকার কারণে আমার ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে, নিরাপত্তা না থাকার কারণে সিরিয়া ধ্বংস হয়েছে, ঠিক না ঠিক? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন, ওয়াজআল হাদাল বালাদা আমিনা, হে আল্লাহ আমি যেই শহরে থাকবো এই শহরকে আপনি নিরাপদ শহর বানিয়ে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এটার বাসিন্দাদেরকে আপনি ফল পাকলা খাদ্য দিয়েন। এই জন্য সৌদি আরবের লোকেরা কোনো সিজন নাই, সব ফল সেখানে পাওয়া যায়, ঠিক না বেঠি? এই তিন ফলাইছে এই ভাই, আমার নূর ভাই, তিন ওনার বাগানে আছে। কমলার তো অভাব নাই, এখন গেলে অন্তত কয়েক হাজার কমলা পাবেন এর ঘরে, বাগানে। আপনারা আবার যায় আনা দিয়ে না। হ্যাঁ, মন বড় আছে। সুপারি গাছ লাগাছে 200 থেকে 300, মানুষ শুধু সুপারি নিয়ে খায়। সুপারি খাওয়া তো বরকত, কি বলেন? কথা কন না কেন? সুপারি খাবেন কম, পান খাবেন, পান খাবেন জর্দা দিয়ে, ঠিক আছে না? জর্দা দিয়া পান খান না, আর সাথে বিড়ি খাবেন। আল্লাহর ওলিও বলছ, এত দুর্গন্ধ তো শয়তানও খায় না। বিড়ি কোথায় বসে খায়? কোথায়? আপনি বলেন তো, শয়তানও কি পায়খানায় খায়? এগুলো কি নোংরা কর। একজনকে জিজ্ঞেস করছে, বাবা ট্রেন কেমন? কই উপরে দিয়া ধোঁয়া উঠে, নিচে দিয়া পানি ঝরে। ট্রেনের পরিচয় দিচ্ছে। আপনি এটা খায়েন না, জাহান্নামীরা ধোঁয়ার ভিতরে থাকবে। কোন সূরা? সূরা রহমান। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ধোঁয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনবিহীন ধোঁয়ার ভিতরে জাহান্নামীদেরকে দিয়ে দিবেন। আবার খুব অল্প সময়ে সারা দুনিয়া ধোঁয়ায় ছেয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে ধোঁয়া আসবে। সূরা দুখানের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধোঁয়ায় সারা পৃথিবী ছেয়ে যাবে। ওয়াকশিফান্না লাযাবিন্না মুমিনুন, সারা পৃথিবীর মানুষরা বলবে, আল্লাহ এই ধোঁয়া নিয়ে যান। 40 দিন ধোঁয়ায় কিচ্ছু দেখা যাবে না। মানুষের নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, মুমিনের নাকে ধোঁয়া যখন ঢুকবে একটু সর্দির মতো মনে হবে। আর কাফিরদের নাক দিয়ে ঢুকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে, চিৎকার করতে থাকবে, ওয়াকশিফান্না লাযাব, হে আল্লাহ আমাদের আযাব নিয়ে যান, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। যেমন করোনা প্রথম যখন আসছিল, মসজিদে মুসল্লি বেশি না কম? কথা কন না কেন? মসজিদ ভর্তি মুসল্লি। আমি ফজরের সময় গিয়ে জায়গা পালাম না, বললাম কি ব্যাপার তোরা মসজিদে আইছত কেন? কয় করোনা। আমি বললাম কি করুম না? কনা করোনা আইছে, করোনা ধর্ম শেষ। তাও তো মসজিদে এসেছে, মানুষ বুঝে বিপদে কোথায় যেতে হয়।
মসজিদে যেতে হয়। আর এখন মসজিদ শূন্য। এখন বিড়িখোর বাড়ছে না কমছে? কেমনে এত বিড়িখোর বাড়লো? বিড়ির ব্যবসাও বাড়ছে। যারা আগে বিড়ির ব্যবসা করতো না, এখন তারা বিড়ির নতুন ফ্যাক্টরি খুলছে। আমি নাম বলবো না আপনাদেরকে। ওই বিড়ির ব্যবসা কেন বাড়লো? যুবকেরা পাইকারি হারে বিড়ি খায়, মেয়েরাও বিড়ি খায়। কলেজের ছেলে মেয়ে একসাথে বসে কি খায়? কি খায়? কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি? আগে বাচ্চার চরিত্র ঠিক করো। তোমার বাচ্চা যদি চরিত্রহীন হয়ে যায়, পড়াশোনা দিয়ে তুমি কি করবা? এই চরিত্রহীনরা যখন ক্ষমতায় বসবে, দেশও শেষ, জাতীয় শেষ। চরিত্রের কোনো বালাই নেই। ইউনিভার্সিটির পোলাপান প্যান্ট গেঞ্জি একসাথে পরে, ছেলে মেয়ে একসাথে পরে বিড়ি খায়। কয় জান আমি খাইছি, এবার তুই খা। আমাকে আমার ড্রাইভার দেখালো, দেখেন স্যার এগুলো সব মেয়ে, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের মনগুলোকে আমরা বড় করব, আমাদের মনে কোনো কুণ্ঠা রাখবো না। আমি কখনো বলবো না আমি বড় আলেম। তুমি যদি তুমি বলো তুমি বড় আলেম, তুমি শয়তান। শয়তানি বলে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। কে বড় এটা জানেন কে? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ও মুসা এই জাতির সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি বললেন চিনুস না। চিনুস না? আল্লাহ বললেন না মুসা, জামানার পয়গম্বর হিসাবে তিনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? কথা বাস্তব। কিন্তু আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন তুমি প্যাকেটের ভিতরে একটা ভুনা মাছ নাও, ফিল বাহারে সারাবা। তুমি যখন দেখবা ওই মাছটা সমুদ্রে ছিদ্রি করে ওখানে নেমে গেছে, সেখানে অপেক্ষা করো। আব্দুল মিন ইবাদিনা, আমার একটা বান্দা পাথর থেকে বেরিয়ে আসবে। তুমি তার জ্ঞানের কাছে কিচ্ছু না। তিনি একটা খাদেম নিয়ে পাহাড়ের পাশ দিয়ে রওনা হলেন, সাগরের পাশ দিয়ে রওনা হলেন। হতে হতে মাস কোন সময় চলে গেছে তিনিও দেখেন নাই, ওই চাকরও দেখে নেই। তবে একটা পাথরের কাছে তিনারা রেস্ট নিয়েছিলেন। ওই সময় ওই মাছটা, ভুনা মাছ জীবিত হয়ে নদীতে ঢুকে যায়, সাগরে ঢুকে যায়। আবার পথ দিলেন, রওনা হলেন, ক্লান্ত হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই, যে খাওয়াটা এনেছো ওটা দাও, আমাদের বড় বেশি কষ্ট হয়েছে আজকের সফরে। বলছে মাছটা কই? কয় মাছ তো ওখানে যেখানে আপনি রেস্ট নিয়েছেন সেখানে সাগরে নেমে গেছে। বলে সেটাই তো আমাদের জায়গা। আবার ফিরে আসলেন, অপেক্ষা করলেন। একজন লোক বেরিয়ে আসলেন, ওনাকে বলা হয় খিদির। কি বলা হয়? খিদির, খাদরুন, সবুজ। খিদির আলাইহিস সালাম বলা হয় ওনার নাম। তিনি আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। তিনি বললেন লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে থাকার ধৈর্য তোমার নাই। কোন নবীকে বলছেন? যে নবী মিশর থেকে মাদায়েন 8-10 দিন হেঁটে হেঁটে মাদায়েন গেলেন। যেই নবী আলাইহিস সালাম এত কষ্ট করলেন, পাহাড়ে গেলেন, 40 দিন থাকলেন, ওহী আনলেন, সেই নবীকে বলছেন তুমি আমার সাথে থাকার তোমার ধৈর্য নাই। তিনি বললেন লা তাসআলনি আন শাই, কোন জিনিস আমাকে প্রশ্ন করতে পারবা না, চলো। নদী পার হলেন একটা নৌকা দিয়ে, ফাখারাত তাহা, ওই নৌকাটা তিনি ছিদ্র করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন আপনি কেন নৌকাটা ছিদ্র করে দিলেন? তিনি আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন। এরপরে জানলেন, যেতে দেখলেন একটা ভাঙা ওয়াল। ওদের কাছে বললেন আমাদেরকে আপনারা খাওয়ান, আমরা খুব ক্ষুধার্ত। তারা বলল আমরা তোমাদেরকে কিছুই খাওয়াতে পারবো না। তিনি ওয়ালটা তৈরি করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন আপনি ওয়াল বানিয়েছেন, কিছু পয়সা তো নিতে পারতেন। এবার তিনি বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার মধ্যে তোমার মধ্যে এটাই পার্থক্য করে দিবে। এখন আমি তোমাকে আলাদা করে দেব। এখন আমি বলে দিব 3টা কাজ কেন করেছি। ওই যে নদীটা ছিদ্রি করে দিয়েছি নৌকা, এই নৌকার মালিক একজন গরিব ভালো মানুষ, প্রেসিডেন্ট, এই দেশের যে রাজা, সে সব ভালো নৌকাগুলো নিয়ে যায়। এই জন্য আমি ছিদ্রি করে দিয়েছি আল্লাহর হুকুমে, যাতে ছিদ্রি নৌকা দিয়ে সে এটা রেখে যায়, এটা যেন না নেওয়া হয়। 2 নাম্বার, ওই বাচ্চাটাকে কেন মারলেন? আবুহুমা সালেহ, ওদের পিতামাতা দুইজনই নেককার। দুইজনই কি নেককার। এই ছেলেটা বিদ্রোহী হতো, আল্লাহ বলেছেন একে মেরে ফেলো। 3 নাম্বার, ওখানে কেন ওয়াল তুললেন? ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ আছে, ওগুলো রক্ষা করার জন্য
আল্লাহ বলেছেন ওয়াল তুলে দেওয়ার জন্য। এবার জ্ঞান বেশি প্রমাণিত হলো কার? হ্যাঁ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, নিজের মনের ভিতরে ভাব নিবেন না আমার চেয়ে বড় জ্ঞানী আর কি। হক্কানি আলেমের লিস্ট করো, সেখানে আল্লামা সাইদির মতো লোক থাকে না। হ্যাঁ, এটা করবা না। আমরা সবাইকে বুকে ধারণ করি। বিগত সরকারের আমলে কারা পা কেটেছো আমরা সব জানি, কিন্তু আমরা চাই ঐক্য। আমরা চাই মসজিদে যাবে যারা, আমরা একসাথে থাকবো তারা। ঠিক না বেটি? কোন আওয়ামী লীগের লোক যদি মসজিদে যায় সে আমার ভাই, সে আমার কি ভাই। কোন আওয়ামী লীগের লোক যদি কোরআনকে ভালোবাসে সে আমার কি ভাই। আমাদের শত্রুতা নির্ণয় হবে এই কিতাবের মাধ্যমে। ঠিক না বেটি? অন্য কোন শত্রুতা আমাদের থাকবে না। আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো না। একদিন আগে আর একদিন পরে, তবে আগামী 100 বছরে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না আমরা। ঠিক না বেটি? সেজন্য আল্লাহ বলছেন তোমার অন্তরটাকে পবিত্র করো, প্রশস্ত করো। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন যার অন্তরটা আমি প্রশস্ত করে দেই, এটা আল্লাহর নূর দিয়ে আল্লাহ তার অন্তর ভরে দেয়। রাসূল বললেন নূর হলো 3টি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, ইবাদতে মজা, দুনিয়ার প্রতি অনাসক্তি। কয়টা বললাম? আখিরাতের প্রতি ভালোবাসা, আমি আখিরাতে যাব, আমি চলে যাব আল্লাহর কাছে। ঠিক না ঠিক? যে কোনো সময় ডাক আসতে পারে। 2 নাম্বার, মসজিদে গেলে আর বের হতে চাইবে না। একটু তাসবিহ পড়ি, একটু ইশাকের নামাজ পড়ি, একটু আরো কিছু তাসবিহ করি, একটু কোরআন তেলাওয়াত করি। 3 নাম্বার, দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি থাকবে। এখন আমাদের উল্টা হয়েছে, মসজিদে গেলে কত তাড়াতাড়ি বের হবো চেষ্টা চলে। দেখা বলে এই ভাই তোমার কি আছে, তোমার কয়টা বাড়ি। আমাদের হুজুরদেরও একই অবস্থা। দেখা বলে স্যার ঢাকায় কয়টা বাড়ি করছেন? তুই বাড়ি কি কবর নিয়ে যাবে? তুই কয়টা বাড়ি করছেন? আরে এটা তোর দরকার কি? তুই জিজ্ঞেস করবি স্যার আপনি তাহাজ্জুদ পড়েন কিনা, তুই জিজ্ঞেস করবি আপনি পাঁচ পারা কোরআন পড়েন কিনা দৈনিক, তুই জিজ্ঞেস করবি আপনি কোরআনী আন্দোলন করেন কিনা। ঠিক না ঠিক? কিসের সম্পদের খবর নাও? প্রত্যেক সম্পদের। এখন যারা সম্পদ কামাই করেছে, কেউ আছে সম্পদের কাছে? আছে কেউ? আমাদের একজন পুলিশ অফিসার কত টাকা কামাই করেছেন, কি নাম? কি নাম? 12টা বাড়ি উত্তরায়, একটা পুলিশ অফিসার। এখন বাড়িগুলি আছে, কিন্তু সে কোন হারামে আরাম নাই। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। নবী আলাইহিস সালাম সিনা প্রশস্ত হওয়ার জন্য দোয়া করতেন। রব্বি শরহ লি, পড়েন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোন নবী কথা বলেন? কথা একটু বেঁচে যেত। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সূরা নাজিয়া। গো টু ফিরআউন, give him the dawah, he is rebellious, he has crossed his limit. তাগা মানে হলো সীমা ছাড়িয়ে দেওয়া। নদী যখন 2 পা উপরে যায়, যেমন ভারতের ভাইরা যখন পানি ছাড়ে, আমাদের নদীগুলো কি হয়? উপচে পড়ে। এটার নাম হলো তগাল বাহার। নদী তার সীমা ক্রস করেছে। তাগুত মানে হলো যারা নিজেরা কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। যেমন গত দিনগুলোতে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়েছে, রামের জীবনে রাসূলের জীবনে শেখানো হয়নি। ঠিক না ঠিক? স্কুলগুলোর পড়াশোনা শেষ, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে একজন হিন্দু বাবু। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল কে? হিন্দু। কথা কন না কেন? হিন্দু। কেন এটা করলা? এটা তো তোমার করা উচিত ছিল না। 1400 কর্মচারী সচিবালয়ে 950 ছিল হিন্দু। বাংলাদেশ ব্যাংকের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাংকের ডাটা হিন্দুদের হাতে, তো ব্যাংকের সম্পদ লুট হবে না, থাকবে কেমনে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়েছে,
সেই ফেরাউনের কাছে যাওয়ার আগে তিনি বললেন, আমার কথা বেজে যায়, আফসাহু মিন্নি লিসানান, আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলে, ওয়াজআলনি আখি হারুন, হারুনকে আপনি নবী বানায় দেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে তিনি দোয়া করলেন, রব্বে ইশরাহ লি, আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দেন। আল্লাহ বলছেন, ও নবী আপনি দোয়া করেন নাই, কিন্তু আমি আপনার সিনা প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب। হে নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার ঘাট থেকে বোঝা নামিয়ে দেইনি? নিশ্চয়ই সব কষ্টের সাথে আসান দেখে দিয়েছেন কে? কত কষ্ট আমাদের গিয়েছে, ঠিক না ঠিক? 16 জায়গায় আমার কথা রেকর্ড হতো, 16 জায়গায়। তবে প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসন অনেক সাহায্য আমাকে করেছেন, তখনও করেছেন, এখনো করছেন। আমাদের পুলিশগুলো অনেস্ট, কিন্তু কিছু নেতার কারণে এরা খারাপ হয়েছে, ঠিক না ঠিক? সারা রাত কষ্ট করে চোর ডাকাত ধরে আনে, নেতা ফোন করে কয়, এই কারে ধরছ, কারে ধরছ? স্যার আপনি কি আমার চিনুস না? আমি অমুক দলের প্রেসিডিয়ামের অমুক মেম্বারের সমন্বিত করে ঢালা। ব্যাস, এখন তো পুলিশের কারবার শেষ, পুলিশের ছাড়ে মার ছয় সাত সাত কি করতে হইবে, আরে ডাকাইতে সাও, বাস ছেড়ে গেল ডাকাত। এরকম ভাবেই তারা সমাজের মধ্যে অবৈধ লোকদের বসতি বেশি হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু এখনো আমাদের দেশের মতো ভালো দেশ দুনিয়াতে একটাও, কথা বলেন, একটাও। তরকারির দাম সবচেয়ে কম কোন দেশে? বাংলাদেশের কোন জায়গায়? উত্তরবঙ্গ। পোলাওর চাল সবচেয়ে কম কোন বঙ্গে? উত্তরবঙ্গে। এত এত কম পোলাও চাউলের দাম দুনিয়ার কেউ দিতে পারবে না। এক প্লেট পোলাও মাত্র 20 টাকা। আমার ড্রাইভার 6 প্লেট খাইছে, 10 প্লেট নিয়ে নিস। 5 প্লেট মধ্যখানে খাইছে, 5 প্লেট পচে গেছে। ও কয় তাও লাভ, কারণ ঢাকাতে তো 1 প্লেট 120 টাকা, তাও এই চাউল দেয় না, খুদ দেয়, খুদ। ওই যে পোলাওর খুদ আছে না, ওই ভাঙা পোলাও গুলো ওরা কিনে নিয়ে আসে 70 টাকা কেজি। আর আপনাদের এখানে কি ঘ্রাণ! চাউলের নাম কি এটা? ওই যে খুব ঘ্রাণ, চিনি গুঁড়া। আপনি খান নাই বোধহয়। কালো জিরা চাই না, খুব ঘ্রাণ। আল্লাহ বরকত আপনি আরো বাড়িয়ে দেন। সব কষ্টের সাথে একটা আসানিকে রেখে দিয়েছেন, সেজন্য অন্তরটাকে প্রশস্ত করবেন, দোয়া করবেন মুসা আলাইহিস সালামের মতো। পড়েন, রব্বে ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আলস্যতা দূর করে দেন। ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কণ্ঠ বুঝতে পারে। এই দোয়া করে তিনি চলে গেলেন ফেরাউনের সামনে, গিয়ে বলছেন, ও ফেরাউন, আল্লাহকে মান। আমাদের রব কয়জন? একজন। একজন রব, তিনি থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে, ফাওকাল আরশ। সেই আল্লাহকে চিন। তিনি দাওয়াত দিলেন, আমরাও দাওয়াত দিব। আজকে আমাদের প্রত্যেক ভাইয়ের কাছে আমরা 10 জনে পৌঁছাবো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কাউকে আমাদের নিন্দার চোখে দেখবো না। ওয়াযিকরা লিল মুমিনিন, এই কোরআন দিয়ে আমরা প্রত্যেকের ঘরে ঘরে চলে যাব, ঠিক না ঠিক? কাউকে আমরা বাঁকা চোখে দেখবো না। মসজিদ ভরে দেব। কি ভরে দেব? মসজিদ ভরে দেব। মসজিদে কে হাত কোথায় বেঁধেছে দেখার দরকার নাই। হাত যেখানে ইবাদত, তার নামাজ কবুল। হাত ছেড়ে দিলেও নামাজ কবুল, ঠিক না ঠিক? মক্কা শরীফে গিয়ে দেখবেন হাত বাঁধেই না। বাঁধবো না, কি করবি কর। আল্লাহু আকবার। কোন দলেরা? কারা এরা? ইমাম মালিকের অনুসারী, হাত বাঁধে না।
আল্লাহু আকবার। আর আমাদের এক গ্রুপ কোথায় বাঁধে? ইমাম হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈর লোকেরা এখানে বাঁধে। আর আমরা হানাফি মাযহাব কোথায় বাঁধি? কথা বল না কেন? নাভির নিচে। কেমনে? এমনি করে বাঁধে, হাত যেখানে যায় নরমালি আমরা বাঁধি। এগুলো নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার। আমিন জোরে বলেন, আসতে বলেন, দুইটা কবুল। ইমাম যদি আসতে বলে আপনি আসতে বলেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলেন। এগুলো কোনো ভাইটাল ব্যাপার না। ভাইটাল ব্যাপার হলো নামাজ পড়া, ঠিক না? বাড়ি রুকুগুলো করা, সিজদাগুলো করা। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, যা আল্লাহ নাজিল করেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেটা অনুসরণ করো। রব দিয়েছেন নামাজ, রব দিয়েছেন যাকাত, রব দিয়েছেন পিতামাতার খেদমত, রব দিয়েছেন মোহরানা, রব দিয়েছেন ইতিমের পাশে দাঁড়ানো। এগুলো একটু আমরা ছাড়বো না। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ কারা কারা ছাড়বেন না? একটু হাত তুলে দেখায় দেন আল্লাহকে। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এতিমের সম্পদ যারা পেটে খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটে তারা জাহান্নাম ঢুকায়। আরেকজনের জমি যারা মেরে খায়, জাহান্নাম ঢুকায়। অবৈধ সম্পদ যারা খায়, জাহান্নাম ঢুকায়। এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আমরা এতিমের পাশে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। এতিমের মাথায় যারা হাত দেয়, হাতের নিচে যত পশম, এত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। এতিম আছে যেই ঘরে বরকত আছে, সেই ঘরে চির এতিম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবুল কালাম আজাদ 500 টাকা দিয়েছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলছেন, আমি তোমাকে এতিম পেয়েছি, আমি তোমাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী গোমরা ছিলেন না, সব নবী জন্মের পর থেকে হেদায়েত প্রাপ্ত। কার কথা? আল্লাহর কথা। সেজন্য আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর হুকুম ছাড়া কোন ওলির পিছনে হাঁটবেন না। নামাজ নাই, রোজা নাই, এরকম পীর আছে না নাই? হাত পা ভেঙে এদেরকে জেলখানায় ঢুকাও, লাঠি মেরে সমাজ থেকে বের করে দাও। এরা তোমাদের ঈমান খায়, এরা তোমাদের চরিত্র খায়, এরা তোমাদের মেয়েদেরকে নোংরা করে। আল্লাহর হুকুম যার কাছে নাই, ল্যাংটা পীরও পাওয়া যায়। আপনাদের এখানে নাই। এটা ল্যাংটাটা পীর হয় কেমনে? ওটার কাছে তো শয়তানও যায় না ভয়ে। কয় যে জিনিস আছে, কি কচু আছে তো দেখাই যাচ্ছে। খবরদার কোন নোংরা যেন আপনাদের সমাজে স্থান না পায়। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন, আমার কোরআন ছাড়া যারা ওলি দাবি করে এদের পিছনে হেঁটো না। এরা তোমাকেও গোমরাহ করবে, তোমার ঈমানও শেষ করে দিবে। ঠিক না ঠিক? আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কোন মানে এরা হলো মাকড়সার জালের মতো। দুনিয়াতে সবচেয়ে দুর্বল ঘর কার ঘর? মাকড়সার ঘর। অথচ মাকড়সা এটা বানিয়ে এরকম করে জাম করে। মাকড়সা মনে করে এত বড় ঘর বানালাম, আমি এটাকে ছিঁড়তে পারলাম না, আর কেউ ছিঁড়তে পারবে না। আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, আল্লাহ কেন মাকড়সার উপমা দিলেন? মাকড়সা যখন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চারা প্রথম মাকে খেয়ে ফেলে, মায়ের মগজ খায়, শরীর খায়। এই জন্য যারা আল্লাহ ছাড়া পীর ধরে, ওই পীরগুলো তাদের ঈমান খায়, আকীদা খায়, তাদের দুনিয়া আখিরাত সব খায়া দেয়। কি সুন্দর উপমা! কার উপমা? আরো জোরে বলেন, আল্লাহ। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প এই পরামর্শ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম মিন কারিয়াতিন হালাকনা, কত জাতি আমি ধ্বংস করে দিয়েছি। কিছুদিন আগে একটা ভূমিকম্পে টার্কির হাজার হাজার ঘর চলে গেছে। ঠিক না ঠিক? মাত্র 48 সেকেন্ড। কয় সেকেন্ড? 48 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। একটা বাড়িওয়ালা বাড়ির ভাড়ার জন্য খুব পিড়াপিড়ি করত। ভূমিকম্পের পরে ভাড়াটিয়া আর বাড়িওয়ালা এক ঘরে। এখন ভাড়াটিয়া বলছে, আপনি ভাড়া নিবেন না?
ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রেন্টি, তুমি ভাড়া নিবা না? একটা প্লেয়ার ওই সময় সে ফজর নামাজ পড়তে গিয়েছে, ওই সময় 48 সেকেন্ডের ভূমিকম্পে তার বন্ধুরা সব দুনিয়া থেকে চলে গেছে, মসজিদ তাকে হেফাজত করেছে, কোন মসজিদের একটা মুসল্লির ক্ষতি হয়নি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মাদ্রাজে ভূমিকম্প হলো, সব ধসে গেছে, মসজিদের কিচ্ছু হয় নাই। বাথরুমের ভিতরে আটকা পড়েছে প্রাইমারি শিশু, উদ্ধার কর্মীরা দিয়ে গিয়ে দেখে শুধু সূরা ফাতিহার আওয়াজ আসছে। দরজা খুলে দেখে ভিতরে ছোট্ট বাচ্চা পড়ে বসে বসে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক সপ্তাহ হয়ে গেল, বলছে তুমি খেয়েছো কি? বলছে আমি ঘুমিয়ে পড়তাম, আর যখনই জাগতাম সূরা ফাতিহা পড়তাম, আমার পেট ভরে যেত। তসবিহ আছে যেখানে, খাওয়া আছে সেখানে। কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল এসে কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি নবী, কাউকে বলবে আমি ওলি। যারা দাজ্জালের কথা বিশ্বাস করবে তারা জাহান্নামী হবে। দাজ্জালের বাম হাতে থাকবে জান্নাত, ডান হাতে থাকবে জাহান্নাম। যারা দাজ্জালের জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কপালে লেখা থাকবে কাফা রা কাফের, কিন্তু মুমিন ছাড়া এটা দেখবে না। সেই দাজ্জাল যখন কারো ঘরে যাবে, মুমিনরা চিনে ফেলার পর বলবে এই মুমিনদের হাঁড়ি পাতিল খাওয়া আমার পিছনে চলে আসো। রাসূল বলছেন তখন খাওয়াগুলো দাজ্জালের পিছনে চলে যাবে, হাঁড়ি পাতিল চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন তোমরা শুধু তাসবিহ পড়বা, তাসবিহ পড়লেই আল্লাহ তোমাদের পেটের ক্ষুধা দূর করে দিবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঘরে বিবিকে নিয়ে নামাজ পড়বেন, সুন্নত নফলগুলো, ফরজ কোথায় পড়বেন? মসজিদে। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, শুরু ফরজগুলো ছাড়া। রাসূল বলছেন ঘরের নামাজে সওয়াব বেশি, কিন্তু পুরুষ ফরজ পড়বে কোথায়? মসজিদে। বিবির সাথে সুন্নত নফলগুলো পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন, হে আল্লাহ আমার বিবি সকিনাকে আপনি সব রকমের বরকত দান করে দেন। রাসূল নিজে মা খাদিজার জন্য দোয়া করতেন, বলতেন আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। খাদিজার জন্য বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোথাও। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। এই যে ওনার বাসায় আজকে প্রায় 100 মেহমান খেয়েছে, তফায় ইয়াসিন ভাইও খেয়েছে, আমিও খেয়েছি। এই পাকগুলো করেছেন কে? ওনার স্ত্রী, একজন কলেজের অধ্যাপিকা। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি একমাত্র কন্যাটা মাকে জিনিস আগায় দিচ্ছে। এরকম মেয়ে দুনিয়ার কোন দেশে পাবেন না। সৌদি আরবে যান, জামাই একদিন রাঁধে, বউ একদিন রাঁধে। প্রথম দিন বউ রাঁধলো, জামাই খায় কয় খুব মজা, বউ কয় কালকে তুই রাঁধবে, যদি মজা না হয় তোর খবর আছে। সৌদি আরব বলেন, ইন্ডিয়া বলেন, টার্কি বলেন, পাকিস্তান বলেন, যত আছে দুনিয়ার দেশগুলো সবগুলোতে রান্না বাড়া করে কারা? স্বামীরা একদিন আর স্ত্রীরা একদিন। আর আমাদের রান্না বাড়া করে কারা? মহিলারা। কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? মায়ের খায় কারা? কি সুন্দর করে মিলায় করতেছে। আল্লাহ হেদায়েত করুক। কেমনে মারেন এই মেয়েদেরকে। মোহরানা যারা দিলা না, কিয়ামতের ময়দানে জারজ জিনাকার হিসাবে উঠবে। জিনাকার। মোহরানা ফরজ না নফল? আগে তো মোহরানাই নেয়। বিয়ে যখন ঠিক হয়, সকিনা আব্দুল কুদ্দুসের ছেলে কুব্বত আলী তোমারে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি রাজি? সকিনা চুপ করে থাকে, সম্মতি হয়ে গেল। এবার কুব্বত আলীর কাছে গিয়ে বলে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমাকে বিয়ে করতে চায়, তোমার বিবাহতে আসতে চায়, তোমার মত কি?
কবুল। কি বললো? কবুল। আগে কি কবুল করলো? আগে মহারানা কবুল করলো। বাকি কোন শয়তানে শুরু করেছে? এই বাকি একজন নবীও তো বাকি মহারানাকে বিয়ে করার নাই। রাসূল জীবনে কোন মহারানা বাকি রেখে বিয়ে করার নাই। নিজে যখন খাদিজাকে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু আনহা 19টা ওট আগে দিয়ে তারপরে কবুল বলেছে। কি শয়তানি আপনাদের উত্তরবঙ্গে আমি বুঝি না। এত কিছু আপনারা ভালো করেন, কিন্তু মেয়েদের ব্যাপারে কেন এত পিছনে আপনারা? অথচ মেয়েদের মতো বরকতি জিনিস সমাজে আর হতে পারে না। রাসূল বলছেন যে ঘরের প্রথম কন্যা হয় মেয়ে, ওই ঘর হলো বরকতের ঘর। যে ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে, ওই পিতামাতার গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলছেন 3টা কন্যা যেই পিতার ঘরে থাকবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন 2টা কন্যার বাপ সেও জান্নাতি, 1টা কন্যার বাপ সেও জান্নাতি। মেয়ে আছে যেখানে বরকত আছে সেখানে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। রাসূলের কয়জন মেয়ে ছিলেন? কয়জন? 4জন। এই 4জনের 2জন ছিলেন নূর। 2জন ছিলেন কি? নূর। কোন ছেলে নূর না। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2জনকে বিয়ে করেছেন, এই জন্য ওনার নাম হয়েছে ওসমান জিন নূরাইন। 2 নূরের মালিক তিনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আবার রাসূলের কন্যা ফাতেমা, রাসূল বলছেন আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। মা আয়েশা বলছেন আমরা বিবিরা বসে আছি, মা ফাতেমা আসলেন, রাসূলের মতোই হাঁটে, রাসূলের মতোই কথাবার্তা বলে। আমরা দেখলাম রাসূল দাঁড়িয়ে গেলেন, ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের জায়গায় বসালেন, ফাতেমাকে নিজে পাশে বসলেন, কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করলো। এরপরে একটু পরে আবার কি যেন বললেন, ফাতেমা হেসে দিলেন। মা আয়েশা বলছেন আমি বললাম কি বলেছে তোমাকে? তুমি একবার কেঁদেছো একবার হেসেছো। বলছে যদি আব্বা জান জোরে বলতেন তাহলে আমি আপনাকে বলতাম, আপনারা যেহেতু বলেন নাই আমিও বলবো না। রাসূল চলে গেলেন। এবার মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা এখন বলো, এখন রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নেই, বলো কি জন্য তুমি হেসেছো আর কেঁদেছো? বলছে আব্বা আমার কানে কানে বলেছেন খুব তাড়াতাড়ি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি কেঁদে ফেলেছি। এরপরে বলেছেন আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মেম্বার সাহেব ভেজাল মেম্বার। কোরআন শুনতে যার ভালো লাগে না ও পুরোটাই ভেজাল। কিছু নেতা আছে স্টেজে এসে টহল মেরে চলে যায়। হ্যাঁ আমি দেখতে চাই কেন? আহারে আল্লাহ ভালো করে দেবেন অবশ্যই। স্ট্রোকের রোগী দীর্ঘ সময় ছিলেন, আল্লাহ ভাইকে ভালো করে দেন। লম্বা সেজদা দিবেন মেম্বার সাহেব, লম্বা সেজদা দিবেন। হ্যাঁ লম্বা সেজদা দিলে স্ট্রোক হয় না, মনে রাখবেন। সেজদার একমাত্র স্ট্রোকের ওষুধ হলো সেজদা। স্ট্রোকের ওষুধ কি? সেজদা। লম্বা সেজদা দিবেন, ব্রেনের সব রোগ আল্লাহ ভালো করে দিবেন। সেজদায় পড়ে থাকবেন, যত লম্বা দিবেন তত লম্বা রহমত পাবেন। আজকের বিজ্ঞান বলছে ব্রেনের সব রোগ ভালো হয়ে যায় সেজদা। সেজদা যখন কেউ দেয় এই সেলগুলো, এখানে 2700 কোটি সেল মানুষের ব্রেনে, 2500 কোটি হার্টে, যখন কেউ সেজদা দেয় এই 2700 এবং 2500 কোটির খোরাক হয়ে যায়। এই জন্য সেজদায় সবচেয়ে বেশি থাকতেন রাহমাতাল লিল আলামিন। সেজদা পছন্দ করে না শয়তান, কারণ মানুষের কল্যাণ হয়, মানুষের কল্যাণ শয়তান পছন্দ করে না। এই জন্য সেজদা আছে যেখানে মুমিন যাবে সেখানে সেজদা লম্বা দিবেন, সেজদা যেন কখনো শর্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা করতেন, কমসে কম তিনি 9 বার তাসবিহ পড়তেন। আপনাদের মতো শর্ট তাসবিহ না, সুবহানা রাব্বিয়াল আ'লা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই একটা তাসবিহ ইযা যা সূরা নাজিল হওয়ার পরে। আর এর আগে ছিল সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে দোয়া পড়তেন অনেকগুলো,
রাসূল সিজদায় একটা দোয়া কখনো ছাড়তেন না। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সব মাফ করে দেন। আর রাসূল বলতেন এই দোয়াটা যে পড়বে তার সব গুনাহ মাফ করে দেন কে? তাহলে আজকে আমরা 5টা জিনিস এখান থেকে নিয়ে যাব। কয়টা? 5টা। সব সময় আমলনামায় সওয়াব দিব। কি দিব? সওয়াব দিব। প্রকাশ্য প্রতিদিন 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়শো বার? 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পড়েন দিনে, আপনার যদি দিনে মৃত্যু হয় আপনার চেয়ে ভালো মৃত্যু কারো হবে না। আর রাতে যদি পড়তে পারেন সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার, রাতে আপনার মৃত্যু হলে আপনার চেয়ে ভালো মৃত্যু কারো হবে না, শুধু তাদের যারা আপনার চেয়ে বেশি পড়েছে। আর ইস্তেগফার পড়বেন কমসে কম 500 বার। কয়বার? 500 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 8টা উপকার। কয়টা? প্রথম উপকার সব গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় উপকার শরীর ভালো রেখে দিবেন কে? তৃতীয় উপকার বিপদ থেকে হেফাজত করবেন কে? চতুর্থ উপকার সম্পদ বাড়িয়ে দিবেন কে? পঞ্চম উপকার আপনার সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? ষষ্ঠ উপকার আপনার বাগান এবং নদ নদী আপনার জন্য তৈরি করে দিবেন কে? সপ্তম উপকার আপনাকে সব রকমের আশ্রয় দান করবেন কে? অষ্টম উপকার মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদিসে এসেছে তিনি দৈনিক 12,000 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। 12,000 বার। এমনি তিনি সাইয়্যিদুল মুহাদ্দিসিন হননি। যখনই সুযোগ পান কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। হ্যাঁ, ইসকন হলো উগ্র হিন্দুবাদী সংগঠন। ইসকনকে হারাম করা উচিত। ইসকনের পান্ডাদেরকে ধরে জেলখানায় ভরে দেওয়া উচিত। বহু ভাইয়ের রক্ত ঝরিয়েছ ইসকন। ইসকনের হাতে রঞ্জিত হয়েছে বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ে। ইসকনের এখন গোপন সূত্র হলো তারা মুসলমান মেয়েদের সাথে লাইন করে ওই মেয়েদেরকে অবৈধ সম্পর্কে পাতিয়ে তাদের পেটে হিন্দু সন্তান দিয়ে বিদায় হয়। অসংখ্য বিষয় নিয়ে তারা ছুটছে আমাদের দেশে। আমরা ইসকনের কোন শাখা এখানে দেখতে চাই না। ইসকনের মূল পৃষ্ঠপোষক ছিল ওই যে জয়, ও ছিল মূল পৃষ্ঠপোষক। খবরদার, ইসকন এই যে চট্টগ্রামে খুন করেছে কারা? ইসকনের যে শয়তানকে ধরা পড়েছে ওই শয়তান ছিল সমকামী। বহু ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে ওই শয়তান। হিন্দুরাও তার বিরুদ্ধে কথা বলেছে। এই ইসকন মানুষের রক্ত নিয়ে খেলে। ইসকনের সদস্য হলো মোদি। ওই কুত্তার হাতে লক্ষ লক্ষ মুসলমান প্রাণ হারিয়েছে। আমরা কারো দুশমন নই, কিন্তু আমার ভাইয়ের গায়ে ছুরি দিয়েছো, আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। ঠিক না? এই সাইফুল হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে। এই সাইফুল হিন্দুদের গির্জা মন্দির পাহারা দিয়েছে তারা যেন পূজা করতে পারে, আর সেই সাইফুলের গলায় তারা ছুরি চালিয়েছে। ইসকনের কোন কর্মসূচি ভালো নয়। ইসকনকে প্রতিহত করেন। ইউনূস সাহেব, আপনি একটা রেজলিউশন পাস করে ইসকনের কাজগুলো আপনারা দেখেন। গত 20 বছর তারা কি কি ধ্বংসাত্মক কাজ করেছে এগুলো লিস্ট আপনারা পেয়ে যাবেন। ইসকনকে ধরেন, বাংলাদেশকে এখান থেকে ব্যান করেন, আর তাদের উগ্র নেতা যেগুলো এগুলোকে জেলখানায় দিয়ে চিরতরে এদেরকে এখানে পচিয়ে মারেন। নিষিদ্ধ না করলে জনগণে নিষিদ্ধ করে দিবে। আমরা যখন খেপবো তখন আর আপনাদের মুখের দিকে আমরা তাকাবো না। আমরা ইসকন পাবো যেখানে, ধ্বংস করব সেখানে। কিন্তু আমরা মুসলমান, আমরা সব সময় শৃঙ্খলাবদ্ধ ভাবে চলি। ঠিক না বেটি? একজনের অপরাধে আরেকজনকে আমরা ধরি না। বাবরি মসজিদকে ধ্বংস করেছে তোমরা, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের 250 বছরের বাবরি মসজিদ। ঠিক না বেটি? আন্দাজে একটা ধোঁয়া তুলে তোমরা এটাকে ধ্বংস করে দিয়েছো। অথচ ওখানে তোমাদের দেশের হিন্দু ঠাকুররাই বলেছে বাবরি মসজিদের এখানে মন্দিরের কোনো চিহ্ন আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। ঠিক না বেটি? কিন্তু তোমরা সেটা করেছো। আমাদের শত মসজিদ তোমরা ভেঙে মদের আস্তাবল বানিয়েছো ভারতে। আমাদের কাছে সব লিস্ট আছে, সেই জন্য আমরা একজনের দিকে তাকিয়ে আছি।
কিন্তু আমরা আমাদের ভাইদের যদি বিচার না হয়, সেই বিচার আমরা কেমনে হতে হয় আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ঐক্যকে আপনি কবুল করেন। আমরা মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকি, তাহলে আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিখ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? এটা কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা যেন মুসলমান হয়ে পরিচয় দিতে পারি, কবরেও যেন মুসলমান হয়ে যেতে পারি। ঠিক আছে, ঠিক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। ছেলেদের অনুরোধ শেষ হয় না, ঠিক আছে? অনুরোধ তো আমাদেরকেই করবা, তোমরা তো আমাদের কলিজার টুকরা। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব।